আমাদের মুসলিমদেরকেও এই একই আদেশ করা হয়েছে যে তোমরা যে ধর্মপ্রাপ্ত হয়েছ তোমাদের সব কিছু চলবে ইসলাম মোতাবেক, তোমরা অন্য কোনো ধর্ম থেকে কোনো কিছু নিও না। কিন্তু আপনি দেখেন তো দেখি, যেই জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোকর মেরে ফেলে দিয়েছিলেন, এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আমরা মুসলিমরা কিন্তু সেই চরিত্রের হইনি। ওই যে বললাম, আমাদের পোশাক আশাক দেখবেন ইহুদি নাসারাদের নমুনা পাবেন, আমাদের চুলের স্টাইল দেখবেন তাতেও ইহুদি নাসারা বিধর্মীদের রীতিনীতি পাবেন, আপনার বিয়ে শাদী দেখেন তাতেও আপনি হিন্দুয়ানা একটা চাল চরিত্র পাবেন, পুরো নিয়মটাই হচ্ছে হিন্দুদের মতো। আপনার সমাজ ব্যবস্থা দেখেন তাতে আপনি অনেক অনইসলামিক বহু কিছু দেখতে পাবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা গ্রহণ করেন নাই। তিনি মদিনাটাকে সাজিয়েছিলেন ইসলামের ভিত্তিতে। যেই ওহী আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ম করা হয়েছিল তিনি মদিনাতে সেই নিয়মটাই বাস্তবায়ন করেছিলেন। সেটা আমরা সবাই জানি, সবাই প্রশংসাও করি। মদিনার জীবন, মদিনার শহরকে ভালোবাসি, কিন্তু মদিনার শহর যেভাবে রাসূল চালিয়েছিলেন সেভাবে আমরা চলতে রাজি না। এটা হওয়া উচিত ছিল না। আল্লাহ বলেছেন যদি আপনি এটা করতেন কি হতো, তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিত। ওয়া ইযাল লাত্তাখাযুকা খালিলা, তাহলে অবশ্যই তারা আপনাকে খলিল রূপে গ্রহণ করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খলিল হতে চান নাই। ডাইরেক্ট বলে দিয়েছেন, তোরা যে নিয়ম নীতি পালন করিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কোনোদিন গ্রহণ করব না। বরং তার চাচার সামনে বলেছিলেন যে আমার হাতে যদি ওরা চাঁদ এবং সূর্য এনে রেখে দেয় তারপরে আমি ইসলামের দাওয়াত থেকে মুখ ফেরাবো না, এটা বলেছিলেন। তার মানে তিনি তার শরীয়তের উপরে অটুট ছিলেন, যার ফলে রেজাল্ট কি, তাকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল এবং তাকে মক্কা থেকে মদিনায় হিজরত পর্যন্ত আল্লাহ করিয়েছেন। তার জন্মভূমিকে তাকে প্রত্যাখ্যান করতে হয়েছিল শুধু ধর্মের উপরে কায়েম থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, হে নবী আপনি তাদের অনুসরণ খবরদার করবেন না, কারণ তারা আপনাকে আমার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের থেকে উদ্ধার করে দেখিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাফেরদের কোনো কথা মোতাবেক চলতেন, আল্লাহ কি বলেছেন, তাহলে ওরা আপনাকে আমার কাছ থেকে কখনোই বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন, বলেছেন ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তারা আপনার সাহায্য কিছুই করতে পারবে না, আল্লাহর বিপক্ষে কিছুই করতে পারবে না। ওয়া ইন্না যালিমিনা বাদুহুম আউলিয়াউ বাদ, বরং জেনে নেন জালেমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আপনি যদি ভয় করে চলেন তাহলে আপনি আল্লাহকে বন্ধু হিসেবে পাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে তুমি ইসলাম মেনে চলো, তুমি কোনো কাফের বেদিনের ধর্ম অনুকরণ করো না, তাদের নিয়ম নীতি ফলো করো না, কারণ তারা তোমাকে বাঁচাতে পারবে না। আর তুমি যদি মুত্তাকি হও, ইসলাম গ্রহণ করো, ইসলাম মোতাবেক চলো, তাহলে আল্লাহর সেই ক্ষমতা আছে যে তাদের কাছ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। আর সবচেয়ে বড় নিরাপত্তা হলো কিয়ামতের মাঠে, বিচারের মাঠে। আপনি হয়তো দুনিয়াতে ইসলাম পালন করে চলতে গেলে সমাজের অনেক নেতা ফেতা আছে যারা আপনাকে উৎখাত করে দেবে। এটা হয়, অনেক অঞ্চলে হয়, ইন্ডিয়াতে হয়, অমুসলিম রাষ্ট্রে হয়। হ্যাঁ, আপনার দুনিয়া হয়তো ক্ষয়ক্ষতি হলো, কিন্তু বিচারের মাঠে আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। ইন্নাল্লাহা ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের ওলি। তার মানে যারা ইসলাম পালন করে চলবেন আল্লাহকে আপনি বন্ধু হিসাবে পাবেন কিয়ামতের মাঠে। তো ইসলাম হচ্ছে একমাত্র নাজাতের পথ। এই সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে যেটা আসবে, কিন্তু আমি জানি যে গরমে আপনাদের খুব কষ্ট হবে। নাজাতের পথ আরও কয়েকভাবে বলা যায়। ইসলাম আমাদেরকে কি শেখায়? আজকে আমাদের সমাজ ব্যবস্থা যত নোংরা হয়ে গেছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কে কারটা মেরে খাবে, কে কাকে ধোকা দেবে, মিথ্যা বলা, এগুলো তো অহরহ, এটা স্বাভাবিক ব্যাপার। বরং 10 টাকার জন্য কেউ কাউকে হত্যা পর্যন্ত করে দেয়। রাস্তাঘাটে ডাকাতি হলে কি করা হয়, সামান্য কিছু অর্থ সম্পত্তির জন্য আপনাকে মেরে পর্যন্ত দেবে। এসে আপনাকে টানাঘাত করবে, প্রথম আপনাকে রক্ত ঝরাবে, তারপরে আপনার কাছ থেকে যা আসে সেটা চাইবে, তারপরে এইভাবে ছিনিয়ে নিয়ে যাবে। এটা কোন সমাজে হয়? যে সমাজে ইসলাম চলে না। কারণ ইসলাম আসার আগে মক্কার অবস্থাটা ঠিক এমনটাই ছিল। সেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্মানের কোনো নিরাপত্তা ছিল না। অন্যকে ছোট করা, অন্যকে খাটো করা, এগুলো ছিল জাহিলিয়াতের যুগের লোকের কাজ। আপনি কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের লোকদেরকে আপনি জাহিলিয়াতের লোক কেন বলেন?
যে আইয়ামে জাহিলিয়া বা জাহিলিয়াতের যুগ, সেই যুগের লোকেরা কি পোশাক পরা জানতো না? সেই যুগের লোকেরা কি লেখাপড়া জানতো না? সেই যুগের লোকেরা কি ঘরবাড়ি কিভাবে বানাতে হয় সেটা জানতো না? বরং যদি আমি খুতবা লম্বা করি তাহলে আপনাকে আমি দেখাতে সক্ষম, তারা সুন্দর করে বাড়িও বানাতে পারত, তারা পোশাক আশাকেও গেটাপেও খুব চমৎকার ছিল, তারা যুদ্ধবিদ্যায় পটু ছিল, তারা বিজনেস ভালো বুঝত, তারা খেজুরের চাষাবাদে খুব পারদর্শী ছিল। এমন কোনো কাজ নাই যেটা সেই যুগের মানুষ জানতো না আর আমরা তাদের চাইতে বেশি জানি, এমন না। বরং তাদের যুগের মধ্যে বিচক্ষণ লোক বেশি ছিল, তারপরেও আল্লাহ তাদেরকে মূর্খ বলেছে। তারা টাকার থলে হাতে নিয়ে বলে দিতে পারতো এখানে কতগুলো দিরহাম আছে। তারা গোবর, ওই উটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখে বলে দিতে পারতো এটা উট কোন অঞ্চলের উট, এটা মদিনার লোক না মক্কার লোক। খেজুরের বিচি দেখে চিনে ফেলতে পারতো, এতটা বিচক্ষণ তারা ছিল। তাদের মধ্যে এমন তীরন্দাজ ব্যক্তি ছিল যে অন্ধকারেও যদি টার্গেট করে কোনো জায়গায় তীর ছড়ত লক্ষ্য ভেদ হতো না, একবারে লক্ষ্য মোতাবেকই হতো। এতটা তীরন্দাজ তারা ছিল, কিন্তু তারপরে আল্লাহ তাদেরকে জাহিলিয়াতের লোক বলেছে। বরং হাদিসের কোরআনের একটা আয়াতে এটাও আছে, তাদের ঘরবাড়ির ডিজাইন এমন করে তারা তৈরি করতো, শুধু মক্কার লোকেরা না, তার থেকে আরও কত হাজার বছরের আগের লোকেরা। তাদের সম্পর্কে তাদের নবী বলেছেন ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন, তোমাদের ঘরবাড়ির ডিজাইন দেখে মনে হয় যে তোমরা চিরস্থায়ী পৃথিবীতে বসবাস করার জন্য এসেছো, তোমরা হয়তো মরবা না। এতটা চমৎকার করে তারা ঘরবাড়ি বানাতো। তারপরেও ইসলাম তাদেরকে জাহেল বলেছে, মূর্খ বলেছে। কেন? যদি তারা মূর্খ হয়ে থাকে কি থেকে? তার রব সম্পর্কে তারা শুধু জানতো না, তারা ইসলাম জানতো না, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে সেটা জানতো না। তারা পুতুল পূজায় লিপ্ত ছিল, যা খুশি তা করতো, তারা জেনা করে ফেলতো, মদ খেত, নাচ গান, এগুলো ছিল তাদের ধর্ম। সেই জাতিটাকে আল্লাহ ইসলাম দিয়ে হেদায়েত করতে চেয়েছেন। আমাদের অবস্থাও তাই। আমাদের ঘরে কোরআন আছে কিন্তু আপনি পড়তে পারেন না। আমাদের ইসলাম নিয়ম নীতিতে ঘেরা, কিন্তু আপনি ইসলামের নিয়ম নীতি মোতাবেক চলেন না। তাহলে আপনার আমার মধ্যে যে ত্রুটি, এটাই তো ছিল মক্কার লোকদের অবস্থা। তাহলে তারা যদি মূর্খ লোক হয়, তাহলে আমরা কি? আমরাও ইসলাম পাওয়ার পরেও মূর্খ। এই জন্য এই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ইসলাম আমাদেরকে নাজাতের পথ দেখায়। এক তো হচ্ছে এটা নাজাতের পথ, মানে জাহান্নাম থেকে বাঁচবেন। আরেক নাজাত হলো দুনিয়াতে আপনি কিভাবে নিজের জান মাল ইজ্জত রক্ষা করবেন, সেটা ইসলাম শেখায়, এই দিন শেখায়। ইসলাম আমাদেরকে শিখিয়েছে একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাওয়া যাবে না। কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরা 29-30 এই আয়াতগুলো পড়ে দেখবেন, তাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। খবরদার বিজনেস ছাড়া এমনি কাউকে ঠকিয়ে, কাউকে ধোঁকা দিয়ে, চুরি করে একে অন্যের মাল তোমরা আত্মসাৎ করো না। এটা ইসলাম আমাদেরকে শেখায়। তাহলে আমরা সবাই যদি ইসলাম মেনে নেই, তাহলে আপনি কোনোদিন অন্যের সম্পত্তি বাজেভাবে আপনি খাবেন না। কিন্তু এটা কেন করি মুসলিম হয়েও? কারণ আপনি ইসলামের শিক্ষাটা গ্রহণ করেন নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা হুজরাতে পাবেন, যে একে অপরকে মন্দ নাম নিয়ে ডেকো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের গীবত করবা না। কেন আমরা গীবত করি? কারণ আমরা ইসলাম ধর্মের এই শিক্ষাটা মেনে নেইনি। যদি মুখে বলি মুসলিম, অন্যকে ছোট করা এটা আমাদের কাছে ডাল ভাত। আল্লাহ বলেছেন একে অপরকে হত্যা করবে না। মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাসা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা নাসা জামিয়া, যেটা আপনি সূরা মায়দার মধ্যে পেয়ে যাবেন, সম্ভবত 32 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাহলে তার পাপ যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিলে যা তার আমলনামার মধ্যে সেই পাপ লেখা হবে। তাহলে এই কথাটা যদি একজন মুসলিম মেনে নিত, তাহলে 10 টাকার জন্য কোনোদিন কাউকে হত্যা করতে পারতো না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, একটা মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাবিরা গুনাহ, আর তার গায়ে আঘাত করাটা হচ্ছে কুফরির সমতুল্য। তাহলে এই শিক্ষাগুলো যদি আমরা মুসলিম জাতি নিতাম, তাহলে আমরা নাজাতের পথ পেয়ে যেতাম। এক কথায় ইসলাম আমাদেরকে সম্পদের হেফাজত করা শেখায়, সম্মানের হেফাজত করা শেখায়, জীবনের নিরাপত্তা দেয় ইসলাম। কিন্তু এগুলো কেন আজকে
সব নষ্ট হয়ে গেল, কারণ আমরা ইসলাম মোতাবিক চলি না। তাহলে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমাদের খুতবার মূল সার সংক্ষেপ এটাই ছিল, ইসলাম হলো একমাত্র নাজাতের পথ। ইসলাম শিখলে মানলে কি পাবেন? আপনি এককভাবে আল্লাহর বান্দা হতে পারবেন। কিন্তু ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আপনি আল্লাহ সবচেয়ে শক্তিশালী এটা জানার পরেও আপনার আল্লাহর ওলির প্রয়োজন পড়ে। আল্লাহকে ডাকলেই পাওয়া যায়, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কিন্তু আপনি না জানার কারণে কি মনে হয়? আপনি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাজারেও ঘুরেন। এটা উচিত না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যত বেশি সাজদা করবে সে আল্লাহর তত নিকটে পৌঁছে যায়। এটা তো শিখিয়েছেন। রাসূল তো আমাদেরকে বলে নাই যে বিভিন্ন মাজারে গিয়ে তুমি ভিজিট করো, এটা তো শেখায় নেই। বলছে তুমি সাজদায় পড়ে যাও, সালাতে দাঁড়াও। তাহলে ইসলাম গ্রহণ না করার কারণে আজকে আমাদের দুর্গতি চলে আসছে। ইসলাম মানুষকে তাওহীদবাদী হওয়া শিখায়, ইসলাম মানুষকে রাসূল ইসলামের সুন্নাহ মোতাবিক চলতে শেখায়, ইসলাম মানুষকে উত্তম চরিত্র শেখায়। রাসূল কি বলেছেন? বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক বা সালেহাল আখলাক বা আহসানাল আখলাক, তিনটা শব্দ আসছে হাদিসে। রাসূল বলেছেন আমি নবী হয়ে প্রেরণ হয়েছি পৃথিবীতে উত্তম চরিত্রকে বাস্তবায়ন করার জন্য। তাহলে আমরা ইসলাম গ্রহণ করি নাই বিদায় আজকে আমাদের চরিত্র এত নোংরা হয়ে গেছে, আমরা যা খুশি তা করি। অতএব এটা সংক্ষিপ্ত মেসেজ ছিল।